রেডি প্যাশন প্লাস গাড়ি। এবার আমি স্টার্ট করে দেখব গাড়ি যেটা বুট 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 করে বন্ধ হয়ে যাচ্ছিল সেটা হচ্ছে কিনা। এই যে স্টার্ট করলাম, এই সেল দেখুন গাড়ি বন্ধ হয় কিনা। পিকআপও দিয়ে দেখছি। বন্ধুরা আজকে আমি যেটা দেখাবো, আমার প্যাশন প্লাসে গাড়ি নকিং প্রবলেম হচ্ছে। তো কি হচ্ছে গাড়িটা, এই যে আমার প্যাশন প্লাস গাড়িটা দেখুন, গাড়িটা এটা হলো প্যাশন প্লাস, হিরো প্যাশন প্লাস, নিউ মডেল 2024-এর মডেল। প্রবলেমটা কী হচ্ছে, গাড়ি চালালে মেনলি প্রবলেম হচ্ছে, একটা নকিং হচ্ছে, বুট বুট করে বন্ধ হয়ে যাচ্ছে বা পিক আপ ছেড়ে দিচ্ছে। তো সেই প্রবলেমটা সলভ করা আপনাদের দেখাবো। কি করে দেখাবো সেটা পুরো দেখুন। আমরা পাম্প খুলবো, পাম্প নতুন লাগাবো, পুরো ডিটেলসে ভিডিওটা দেখুন। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই করবেন, আমি জবাব দেবো, উত্তর দেবো আপনাদের। চলুন শুরু করছি ভিডিও। তো বন্ধুরা আমি পেট্রোল ট্যাঙ্কটা খুলে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন পেট্রোল ট্যাঙ্ক মানে প্যাশন প্লাস BS6 গাড়ি। প্রবলেমটা আপনাদের বলেছি, নকিং প্রবলেম, গাড়ি পিক আপ ছেড়ে দিচ্ছে। চলতে চলতে গাড়িটা কি হচ্ছে, পিক আপ ছেড়ে দিয়ে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। এবার ট্যাঙ্কি খোলা তো কোনো ব্যাপার না, আপনাদেরকে আগেও বলেছি। তো আমি দেখাচ্ছি ট্যাঙ্কির পাম্পটা কোথায় থাকে, যে এই পাম্প মোটরটা পাল্টাবো। এই যে দেখুন, আমি ফ্ল্যাশ লাইটটি জ্বালিয়ে দেখাই। এটা হলো ফুয়েল মিটারের, এটায় হাত দেবেন না যদি কোনো পাম্প রিলেটেড প্রবলেম হয়। এটা পাম্পের ভাল্ব, এটাও হাত দেওয়ার দরকার পড়বে না। মেন হচ্ছে এই যে পাম্প, এই পাম্পটাকে খুলবো। আমি কিন্তু পাম্প পাল্টাবো না, পাম্পের মোটর পাল্টাবো। আপনাদেরকে মোটরটাও দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। এই যে পাম্প মোটরটা ভালো করে দেখে নিন, লাগানোর আগে দেখিয়ে দিই আপনাদের মোটরটা। এই যে ফিল্টারটাও এনেছি, ফিল্টারটাও লাগাবো পাম্পের। কেন, যখন মোটরই পাল্টাচ্ছি ফিল্টার লাগানো ভালো। এই যে মোটর, আমি মোটরের সিলটা তখনই কাটবো, আগে পাম্পটা খুলে মোটর মেলাবো তারপর। কেন, মোটর অনেক সময় এদিক ওদিক হতে পারে, মডেল চেঞ্জ হয়ে যায়, যেই জন্য আমি পাম্পটা খুলে নিই তারপর লাগাচ্ছি। এবার পাম্প খোলার জন্য একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা নাট এই গুটি রেঞ্জ দিয়ে আপনাকে খুলতে হবে। ঠিক আছে, তো আমি পাম্পটা খুলে আপনাদের বিস্তারিত দেখাচ্ছি। সব নাট খুলে দিয়েছি, নাট বল্টুগুলো। এবার এই প্লেটটাকে ফার্স্ট তুলছি। ঠিক আছে, ফার্স্ট প্লেটটা তুলে সাইড করলাম। এবার আমি পাম্পটাকে বের করব, কিন্তু তার আগে আমায় দেখতে হবে তেল বেরোচ্ছে কিনা। যাই হোক, তেল আছে, আমি যতটা পেরেছি বের করেছি, বাকিটা বের করতে পারিনি। তেল আছে গাড়িতে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন তেল অনেক রয়েছে। এই যে পাম্প বেরিয়ে গেল। এই পাম্পের মোটরটাকে আমাকে খুলে বের করতে হবে। মোটরটা কি করে খুলবো সেটাও আপনাদের দেখাবো বিস্তারিত ভিডিওতে। এই যে পাম্পের মোটরটা আমাকে খুলতে হবে, আগে সব দেখাবো, একটু ওয়েট করুন। ফার্স্ট আমাকে খুলতে হবে এই যে ফিল্টারের পোর্শনটা। এই একটা লক, এইখান দিয়ে চাপ দেবেন। আমি এক হাতে ফোন ধরে তো আমি দেখাতে পারবো না, এখান দিয়ে একটা চাপ দেবেন, এই লকটা খুলবে। সেম এই একটা লক, এখানে চাপ দেবেন, সাইড দিয়ে লকটা খুলবে। থার্ড লক এখানে, সাইড দিয়ে চাপ দেবেন, লকটা খুলে যাবে। আমি খুলে দেখাচ্ছি। দেখুন তিনটে লক কিন্তু খুলে দিয়েছি। এই যে এবার এটা টানবো, বেরিয়ে যাবে। দেখুন এই যে টানছি, হ্যাঁ, আমার এক হাতে তো ক্যামেরা, ওই জন্য আমি ঠিক আপনাদের বোঝাতে পারছি না। এই যে দেখুন টানছি, হ্যাঁ, বেরিয়ে গেল। হ্যাঁ, এই যে এই পোর্শনটা কিন্তু বেরিয়ে গেল কমপ্লিট। এবার বাকি রইল কি, এই ফিল্টারটাকে খোলা কোনো ব্যাপার না। ফিল্টারে দেখুন ছোট্ট ছোট্ট লক আছে, এই একটা লক আর এই দিকে একটা লক, এই দুটো লকে প্রেসার দিলে ফিল্টারও বেরিয়ে যাবে, সেটাও আপনাদের দেখাচ্ছি। লকটা খুলে দেখুন, পাট করে খুললাম। এই যে ফিল্টার খুলে গেল, জাস্ট দুটো লকে চাপ দিলাম, ফিল্টার খুলে বেরিয়ে গেল, হয়ে গেল ফিল্টার। এবার আমাকে খুলতে হবে মোটর কিভাবে খুলবো সেটাও দেখুন, আপনাদের বুঝিয়ে দিই ভালো করে। মোটরে এই একটা লক, এই যে ফার্স্ট, এই সেকেন্ড লক, এটা ফার্স্ট লক, এই থার্ড লক, তিনটে লককে এই দিক দিয়ে স্ক্রুড্রাইভার ঢুকিয়ে প্রেসার দেবেন, এই ফ্রন্টটা খুলে যাবে। তারপর মোটর বের করব, সেটাও আমি দেখাচ্ছি। দেখুন ফ্রন্ট খুলে দিলাম, হ্যাঁ, এবার মোটর বের করব। এই যে ফ্রন্ট খুলে দিলাম আর মোটর বের করব। তাহলে লাস্ট পর্যন্ত এই লক লাগিয়ে পুরো আমি পাম্পটা ফিটিং করলাম। এই যে দেখে নিন, নতুন ফিল্টার লাগিয়ে একদম পাম্প আমার রেডি, মোটরও নতুন লাগিয়ে দিয়েছি। এবার জাস্ট কাজ, কিচ্ছু না, কাজও শেষ। তবে হ্যাঁ, পাম্প যখন লাগাবেন এই রাবারটা কিন্তু লাগাতে কোনো মতে ভুলবেন না। এই রাবার যদি ভুলে যান পাম্পের থেকে কিন্তু তেল লিক করবে। এই রাবার খারাপ হয়ে গেলেও কিনে জোগাড় করে হলেও লাগাবেন। এবার আমার কাজ শেষ। এবার আমি জাস্ট একটাই কাজ আমি করব, এই জাস্ট এইভাবে পাম্পটাকে আমি লাগিয়ে দেবো এখান দিয়ে। এটাই হলো মেন। দাঁড়ান 1 মিনিট, হ্যাঁ, এটাই সোজা দিক। এই যে পাম্পটা ঢোকাবো,
এই ঢোকালাম, পাম্প ঢুকে গেল, আস্তে 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 বসিয়ে দিলাম, হয়ে গেল পাম্প ফিটিং। কোনো বিরাট ব্যাপার না, আপনারা আশা করি দেখলেন। এবার এটা লাগলো, এবার মেন পোর্শন এই প্লেটটাকে এর উপরে বসাতে হবে। প্লেট বসিয়ে দিলাম, এবার আমি পুরো নাটগুলো টাইট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কিছু মনে করবেন না, যেহেতু আমি একাই ক্যামেরা ধরছি, আমি ক্যামেরা এক হাতে ধরে তো কাজ করতে পারছি না, আমি নাটগুলো লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। হয়ে গেল পাম্পের মোটর ফিটিং, ঠিক আছে। এবার এই কভারটা লাগাবো, এইরকম সামনে মিলিয়ে লাগাবো, ফিল্টার লাগাবো, কাজ শেষ। মোটর ফিটিং হয়ে গেছে, দেখে নিয়েছেন আপনারা। সব ফিটিং করে দিলাম, মোটর খারাপ, আমি লাস্টে দেখাচ্ছি বাকি সব। কমপ্লিট মোটরটা আমি বের করে নিলাম, ঠিক আছে। এই যে এরকম পিন থাকে মোটরের মুখে, এই পিন দুটো এইখানে লাগে, এই যে গোড়াটায় একটা পজিটিভ একটা নেগেটিভ, এই যে, ঠিক আছে। বের করে নিলাম। এবার আমি নতুন মোটরটা মিলিয়ে ফিটিং করব। ওয়েট, এই যে নতুন মোটর। আচ্ছা, এবার এই যে নতুন মোটর বের করেছি, আপনাদের সামনে লাগাবো। গাড়ির যে প্রবলেম সলভ হলো কিনা সেটাও আমি আজকে দেখাবো। ওয়েট করুন, দেখতে থাকুন, আপনাদের ফিটিং করে দেখাচ্ছি। এই যে এখান দিয়ে এটা সাপ্লাইটা হচ্ছে, একদিকে গ্রাউন্ড একদিকে সাপ্লাই, ঠিক আছে। সাপ্লাই হলো লেফট সাইডে আছে, আমি লাগাচ্ছি মোটরটা। একটু ওয়েট করুন, আমি লাগাচ্ছি। মোটরের কানেকশানটা দেখেছেন তো, এই যে মোটরটা বেরোলো, এর কানেকশানটা থাকে এই যে এখানে মেন মোটরের কানেকশান, কিছু না। এই লকটা সেমভাবে খুলবেন, দুটো লক, এই লকটা খুলে তারপর তারটা বের করবেন। ওয়েট করুন, দেখাচ্ছি। তো চলো, পাম্প ফিটিং হয়ে গেছে। এই যে পাম্প পুরো ফিটিং, পাম্পের পাইপও লাগিয়ে দিয়েছি, হুইল ইঞ্জেক্টর। এবার গাড়িটা চেক করা যাক, চেক করে দেখবো গাড়িটা স্টার্ট হচ্ছে কি না। ওকে, চলুন এবার পেট্রোল ট্যাঙ্কটা ফিটিং করি। প্যাশন প্লাসের BS6 গাড়ি এবার ফিটিং করছি। বন্ধুরা, এবার ভিডিওটা আমি স্টার্ট করছি। গাড়িতে পাম্প লাগানো হয়ে গেছে, এই ট্যাঙ্ক ফ্যাঙ্ক সব লাগিয়ে রেডি করেছি। এই যে পাম্পের কানেকশান, এই যে পাম্পের কানেকশানটা ইঞ্জেক্টরে লাগিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন পাম্পের কানেকশান সব রেডি। প্যাশন প্লাস গাড়ি। এবার আমি স্টার্ট করে দেখবো গাড়ি যেটা বুট 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 করে বন্ধ হয়ে যাচ্ছিল সেটা হচ্ছে কিনা। এই যে স্টার্ট করলাম, এই সেল দেখুন গাড়ি বন্ধ হয় কিনা। পিকআপও দিয়ে দেখছি, একদম পারফেক্ট গাড়ি, পারফেক্ট চলছে, কোনো প্রবলেম নেই। এই যে আমার গাড়ি পারফেক্ট চলছে। এবার দেখুন i3s কাজ করবে, যেটা i3sও তখন কাজ করছিল না, টিউনিং অ্যাডজাস্টই হচ্ছিল না, অটোমেটিক কমে যাচ্ছিল। এই যে i3s চলে গেল, গাড়ি বন্ধ হয়ে যাবে এবার। ঠিক আছে, আরেকবার স্টার্ট করে দেখিয়ে দিচ্ছি। এই যে i3s যেই হলো অটোমেটিক গাড়ি বন্ধ হয়ে যাবে। তো আমার গাড়ি সাকসেস, গাড়ি আমার সাকসেস। ঠিক আছে, এবার বন্ধ করে দিলাম। তো আমি কী, এবার আপনাদেরকে আমি বলে দিই, আমি যেটা করলাম গাড়িতে, আমার প্রবলেম যেটা ছিল, প্রবলেমটা ছিল গাড়ি নকিং করতো, মানে পিক আপ ছেড়ে দিত, গাড়ি চালাতে চালাতে বন্ধ হয়ে যেত, পিক আপ ছেড়ে দিত। তো আমি প্রথমে গাড়িতে সফটওয়্যার একবার মারলাম, সফটওয়্যার মেরে কাজ হলো না। যাই হোক, আমি দেখলাম যে পাম্পটা প্রবলেম আছে, ট্যাঙ্কি ওয়াশ করলাম ফার্স্টে, ট্যাঙ্কি ওয়াশ করে দেখলাম কাজ আমার সাকসেস হলো না। ফিল্টার পাল্টালাম পাম্পের, তাতেও হলো না। তারপর আমি যখন চেক করলাম থরলিভাবে যে পাম্পটা আদৌ খারাপ কিনা, তার জন্য আমি সফটওয়্যার আপডেট করলাম, সফটওয়্যার মেশিনে ধরা পড়লো পাম্প খারাপ। তো আমি পাম্প পাল্টে দিলাম, গাড়ির নকিং সমস্যা চলে গেল। গাড়ির যে তেল সার্ভিসও বেড়ে যাবে, কেন পাম্প থেকে প্রবলেম হলে তেল সার্ভিসেও প্রবলেম হয়। তো গাড়ির যে প্রবলেমটা সলভ হয়ে গেল। আর সবথেকে বড় কথা হচ্ছে, এই গাড়িতে আপনি প্যাশন প্লাস যদি কিনে থাকেন BS6, তো এই গাড়ির পার্টস যদি না পান, HF ডিলাক্স বা CD ডিলাক্স এর সব পার্টস এখানে লেগে যায়। ইভেন পাম্পের মোটরটাও CD ডিলাক্সেরই লাগে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট করবেন, আমি আর যতটা পারবো আপনাদের সাহায্য করব। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। আপনাদের সকলকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।